ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং পাঠশালা। তো আজকে তোমরা যে কোশ্চেনগুলো দেখছো সেই কোশ্চেনগুলো আমরা সলভ করব। আর আমি কোশ্চেনগুলো যাতে তোমাদের ভিডিও চলাকালীন তুলতে না হয় বা সময়ে যাতে নষ্ট কম হয়, সেই কারণে আমি কোশ্চেনগুলো আগেই তুলে নিয়েছি। তো এই কোশ্চেনগুলো হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম যে আমরা চালু করেছিলাম, পোলার আর কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, সেই চ্যাপ্টারের থিওরিটা আমরা করেছি। সেই থিওরির উপর বেস করে আজকে এই প্রবলেমগুলো করব। আর প্রবলেমগুলো এমনভাবে করব যাতে করে আমরা থিওরিটা আরেকবার শিখতে পারি। তো আমি থিওরির মানে কার্তেসিয়ান অ্যান্ড পোলার কোঅর্ডিনেট সিস্টেমের থিওরিটা যে আমরা পড়েছিলাম, সেই থিওরির কিছু ইম্পর্ট্যান্ট ফর্মুলা বা ইম্পর্টেন্ট কিছু কনসেপ্ট, সেগুলো আমি একবার রিকল করে নিচ্ছি। তো দেখো কি কি আমরা পড়েছিলাম, আমি একবার রিকল করে নিচ্ছি। যে ফার্স্টলি পড়েছিলাম যে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস, একটা পয়েন্ট যদি x1 y1 হয় আর একটা পয়েন্ট যদি x2 y2 হয়, যেখানে আমরা x1 কে বলি অ্যাবসিসা, আর y1 ওই এক্স এর ঘরে, যেটাকে আমরা বাংলায় বলি অ্যাবসিসা, সরি ইংলিশে বলি অ্যাবসিসা, বাংলায় বলি সেটাকে ভুজ। আর এটাকে বলি অর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেটটাকে বলি অর্ডিনেট বা কোটি। ঠিক আছে? তো এটা এক্স কোঅর্ডিনেট, যেটাকে আমরা বলি অ্যাবসিসা, আর ওয়াই কোঅর্ডিনেট এটাকে আমরা বলি অর্ডিনেট বা কোটি। এটা মনে রাখবে যাকে। তো এরকম দুটো পয়েন্টের যদি আমরা স্থানাঙ্ক জানি, তাহলে আমরা দুটো পয়েন্টের ডিস্টেন্সটা বলতে পারতাম। দুটো পয়েন্টের ডিস্টেন্সটা কি হতো, যে স্কোয়ার রুট অফ x2 মাইনাস x1 তার স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার স্কোয়ার ইউনিট। ঠিক আছে? আর কি পড়ছিলাম, আবার পড়ছিলাম যে দুটা বিন্দু যদি জানতাম, তাহলে এই দুটা বিন্দুর মধ্যবিন্দু অর্থাৎ মিডিল পয়েন্টটা আমরা কিন্তু জানতাম বের করতে। এটার মিডিল পয়েন্টটা কি হতো, এটার মিডিল পয়েন্টটা হতো x1 প্লাস x2 বাই 2 কমা y1 প্লাস y2 বাই 2। এটা হতো এর মিড পয়েন্টটা, এই পয়েন্টটা সাপোজ পি বললাম, তাহলে পি পয়েন্টটা স্থানাঙ্ক হতো এটা। ঠিক আছে? ওকে। আর কি পড়েছিলাম, আমরা পড়েছিলাম যে একটা পয়েন্ট একটা পয়েন্ট কার্তেশিয়ান কোঅর্ডিনেটে কার্তেশিয়ান কোঅর্ডিনেটে, সাপোজ এটা ও, এটা 0 0, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, একটা পয়েন্টের স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই হয়, তাহলে আর এর এই পয়েন্টটার যদি পোলার কোঅর্ডিনেট, সেম পয়েন্টটার যদি পোলার কোঅর্ডিনেট এক্স অ্যাক্সিসটাকে যদি পোলার অ্যাক্সিস তুমি কনসিডার করো, আর এই পয়েন্টের স্থানাঙ্ক যদি আর থিটা ধরতে, তাহলে তুমি পোলার আর কার্তেশিয়ান সিস্টেম এদের একটা রিলেশন তুমি পাও। মানে সেই রিলেশনটা কি ছিল, যে এক্স ইকুয়াল টু আর কস থিটা আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তো এখান থেকে তুমি কিন্তু আর এর ভ্যালু বের করেছিলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। মনে পড়ছে? আমি জাস্ট ফার্স্ট দ্রুত আমি রিকল করছি। হ্যাঁ, ওকে। তারপর আমরা আর কি পড়েছিলাম, আবার
আমরা দেখো আর কি পড়েছিলাম, দুটো বিন্দুর ডিস্টেন্স, এটা, ও তারপরে পড়েছিলাম যে এই একটা লাইন x1 y1 আর x2 y2 দ্বারা কানেক্টেড, যে কোনো একটা পয়েন্টে, সাপোজ এইখানে যদি এটা সাপোজ পি ধরলাম, এই বিন্দুতে যদি m1 m1 না m:n অনুপাতে যদি এই পি বিন্দুটা যদি এই লাইনটাকে m:n অনুপাতে ডিভাইড করে, তাহলে পি বিন্দুর কোঅর্ডিনেটটা কি হবে, কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক, সেটা কি হবে, পি এর স্থানাঙ্ক হবে mx2 প্লাস nx1 বাই m প্লাস n, কমা my2 প্লাস ny1 বাই m প্লাস n। ঠিক আছে, এটা হতো। আর এই সেম কেস, মানে এই m:n অনুপাতেই যদি ইন্টারনালি, এই এটা হচ্ছে ইন্টারনাল ডিভিশন, কারণ এটা এদের ভেতরে ডিভিশনটা হয়েছে। যদি এই ডিভিশনটা যদি বাইরে হতো, বাইরে অর্থাৎ এক্সটার্নালি যদি হতো, যদি এক্সটার্নালি হতো, সাপোজ এই পয়েন্টে হয়েছে, সেক্ষেত্রে এই সাইনটা মাইনাস চলে আসে, mx2 মাইনাস mx1 বাই m মাইনাস n অ্যান্ড my2 মাইনাস ny1 বাই m মাইনাস n। ওকে, মনে পড়ছে? আর আমরা বলছিলাম যে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল কোন ট্রায়াঙ্গেলের এরিয়া, যেই ট্রায়াঙ্গেল তুমি ভার্টিসেস জানো, এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2, আর এটা হচ্ছে x3 y3। আচ্ছা, সেটা কি হতো, হাফ অফ মডিউলাস, মডিউলাস দিয়ে কি হতো, একবার তোমাদের রিমাইন্ড করে দিই, x1 y1, আমি যে তিনটা পয়েন্ট ছিল, যে তিনটা পয়েন্টকে আমি পরপর রিপিট করতে বলছিলাম, x1 y1, x2 y2, x3 y3 হলো। আর এই যে, সরি রিপিট না, পরপর লিখতে বলছি যে কোনো একটা অর্ডারে, আর প্রথম যে পয়েন্ট আছে সেটা আমি শেষে আরেকবার লিখবো, আমার অর্ডার অনুযায়ী প্রথমে যেটা থাকবে সেটাকে আবার পরে লিখবো। তাহলে ফর্মুলাটা আমি কিভাবে বানাবো, এই যে এই বরাবর, এই বরাবর যাবে, অর্থাৎ x1 ইন্টু y2, x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 হয়ে গেল, মাইনাস অফ এই বরাবরগুলো, অর্থাৎ এই যে এই বরাবরগুলো, তার মানে কি হচ্ছে y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x1। তো এই এদের মডুলাসটা হাফ, এটা করলেই তুমি পেয়ে যাবে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তো আমরা আগের দিন অব্দি এটাই পড়েছিলাম। ও আর একটা জিনিস পড়েছিলাম যে কোলিনিয়ারিটি, কখন তিনটা পয়েন্ট কোলিনিয়ার হয়, যদি ওই তিনটা পয়েন্ট দ্বারা গঠিত ট্রায়াঙ্গেলটার এরিয়া যদি 0 হয়, তাহলে তুমি বলতে পারো যে পয়েন্ট তিনটা কি কোলিনিয়ার। ওকে, তো এই কিছু কনসেপ্ট যেটা কিনা তোমাদের সিলেবাসে ইনক্লুড আছে, এই কয়েকটা জিনিসই ইনক্লুড আছে এই কোঅর্ডিনেট সিস্টেমের উপর। ওকে, তো চলো আজকে তাহলে আমরা এই প্রবলেম কয়েকটা করছি, আর সঙ্গে কিছু এক্সট্রা কনসেপ্টও আমি তোমাদের দেব। তো পরপর একটা একটা করে স্টেপ বাই স্টেপ আমি আসি, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমি কিছু কোশ্চেন এখানে তুলেছি, তবে পরপর যেটার পর যে কোশ্চেনের পর যেটা করবো সেটা আমি, অর্থাৎ মানে অর্ডারটা আমি আমার মতো করাচ্ছি, ঠিক আছে? তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে 5 নম্বরটা করছি। 5 নম্বরটা কি বলছি দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ ইফ ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্টস পি অ্যান্ড P and Q is 9 units.
তো এই দুটো পয়েন্টস এর ডিস্টেন্সটা তোমার 9 ইউনিটস দেয়া আছে, তোমার ভ্যালু বের করতে হবে কি এ এর ভ্যালু। ওকে, তো কিচ্ছু না। কোয়েশ্চেন নাম্বার 5, তোমার পি আর কিউ এই দুটো পয়েন্টের ডিস্টেন্স বের করতে হবে। তোমার দেয়া আছে পি পয়েন্টটা -3, -14, আর এখানে আছে কিউ পয়েন্ট এ, -5। তাহলে তোমার এই ডিস্টেন্সটা বের করতে হবে। তো হেয়ার the distance between the point P and Q is, ডিস্টেন্সটা কত, স্কোয়ার রুট অফ, ফর্মুলা তো জানো, x2 - x1 না, তো a -3 তার স্কোয়ার, প্লাস y2 -5 -14 তার স্কোয়ার, এত কি ইউনিট, রাইট? তাহলে কি হচ্ছে দেখো, স্কোয়ার রুট অফ এ প্লাস 3 তার হোল স্কোয়ার, প্লাস এখানে কি হচ্ছে দেখো -5 + 14, তার মানে কত হচ্ছে, -5 + 14 9, 9 স্কোয়ার, দ্যাট মিনস 81, তাই তো? তো এটা পাচ্ছ, এটা হচ্ছে তুমি ডিস্টেন্সটা পাচ্ছ। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন তুমি কি পাচ্ছ, এইটা হচ্ছে ডিস্টেন্স, আর এটার ভ্যালু কি দেওয়া আছে, 9 ইউনিট। এটার ভ্যালু দেওয়া আছে 9 ইউনিট। তাহলে দেওয়া আছে কি a + 3 হোল স্কোয়ার প্লাস 81, এই স্কোয়ার রুটটা দেওয়া আছে 9 ইউনিট। এরকম তো বসে তুমি যে স্কোয়ার করে দাও কি পাবে, a + 3 হোল স্কোয়ার প্লাস 81 ইকুয়াল টু 9 স্কোয়ার, দ্যাট মিনস 81। তো বোথ সাইড 81 81 ক্যান্সেল হয়ে যাবে, তো a + 3 হোল স্কোয়ার ইকুয়াল টু তুমি 0 পাবে, অর্থাৎ a + 3 ইকুয়াল টু 0, রাইট? তাহলে তুমি a এর ভ্যালু কি পাচ্ছ, a এর ভ্যালু পাচ্ছ -3। তো এটাই কিন্তু তোমার সলিউশন। বোঝা যাচ্ছে? কোনো কনফিউশন আছে? আমি একবার তোমাদের চ্যাট বক্স দেখব, সব ঠিকঠাক আছে কি না, মানে আমার কথাবার্তা ঠিকঠাক আছে কি না। ওকে, এভরিথিং ইজ ফাইন, তো আই ক্যান কন্টিনিউ। চলো তাহলে নেক্সট কোশ্চেন। তো এখান থেকে কিন্তু আমরা এর ভ্যালু -3 পেয়ে গেলাম। তো আমাদের কোশ্চেন 5 গেল। এরপরে মানে আমরা এমনভাবে কোশ্চেনগুলো করছি যাতে করে আমরা যেভাবে যেটা শিখেছি সেভাবেই করছি। ওকে, এরপর আমরা করব কি বলছে, এই তো কোশ্চেন 1। কোশ্চেন 1 দেখো কি বলেছে, যে পি পি বলছে a/3, 4 একটা পয়েন্ট, যেটা কিনা মিড পয়েন্ট অফ দ্য লাইন সেগমেন্ট জয়নিং দ্য পয়েন্টস এ বি। তো এ পয়েন্ট হচ্ছে -6,5, আর বি পয়েন্টটা হচ্ছে -2,3। তো এদের এ আর বি এর মিড পয়েন্ট হচ্ছে পি, এটা দেয়া আছে a/3, 4। হ্যাঁ, তো তুমি কি জানো, তুমি তো জানো যে মিড পয়েন্টের ফর্মুলা কি হয়। মিড পয়েন্টের ফর্মুলা তুমি কি জানো, যে এক্স এর কোঅর্ডিনেটের যোগফল বাই 2, ওয়াই কোঅর্ডিনেটের যোগফল বাই 2, এটা হয়। তো নর্মালি তুমি কি জানো ফর্মুলা হিসেবে, মিড পয়েন্ট অফ এ বি কি হয়, -6 প্লাস -2/2, 5 + 3/2,
এটা হয় না, তারপর হচ্ছে -8/2, 8/2, এটা হচ্ছে, তার মানে কি হচ্ছে -4, 4। তো দেখো তোমার এটা ইকুয়াল টু এটা হচ্ছে, তাই না? তার মানে তোমার অ্যাকর্ডিং টু কোশ্চেন কি, অ্যাকর্ডিং টু কোশ্চেন হচ্ছে -4, 4, এই পয়েন্টটা ইকুয়াল টু a/3, 4 হলো। তো দেখো 4, 4 তো ইকুয়াল আছে, তাহলে কোনটা ইকুয়াল নেই? a/3 ইকুয়াল টু -4, এটাও আমাদের হতে হবে। এর থেকে আমি কি বলতে পারি যে a/3 ইকুয়াল টু -4, তার মানে a ইকুয়াল টু কত হচ্ছে -12। একদম ইজি, ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে a ইন্টু 1, -4 নিচে কি আছে 1, তো a ইন্টু 1 a, আর এদিকে হচ্ছে -12, -4 ইন্টু 3। হ্যাঁ, ওকে। ও, না বোঝার কোনো প্রশ্নই আসে না, কারণ প্রবলেমগুলোই আমি এমনভাবেই রেডি করেছি, আর তোমাদের যে থিওরি ক্লাস আমি এভাবেই নিয়েছি, আর আমার কোশ্চেন যে পড়াচ্ছি তার অর্ডারটা এমনভাবেই নিয়েছি যে তোমাদের বুঝতে কোনো অসুবিধাই হবে না। ওকে, তো এরপরে আমরা করব কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে? কোশ্চেন নাম্বার 4 বলেছে কনভার্ট দ্য পোলার কোঅর্ডিনেট ইফ ইন দ্য কার্তেশিয়ান কোঅর্ডিনেট বা রেক্ট্যাঙ্গেল কোঅর্ডিনেট। আমাদের পোলার থেকে কার্তেশিয়ান কোঅর্ডিনেটে যেতে হবে, ট্রান্সফর্ম করতে হবে। ওকে, তো গিভেন কোঅর্ডিনেটটা কি 4, 5/2। তো আমার একটা লেখা লিখতে হবে সামনে, লেট লেট x, y be the Cartesian coordinate of the point, ওই গিভেন পয়েন্টটা 4, 5/2। তারপরে 4, 5/2 এর x, y এটা হচ্ছে কার্তেশিয়ান কোঅর্ডিনেটে এর কোঅর্ডিনেট, ঠিক আছে? ওকে, তাহলে তুমি কি জানো যে এক্স ইকুয়াল টু কি হয় আর কস থিটা, এখানে আর কত 4, 4 কস থিটা কত 5/2, আর ওয়াই কত আর 4 সাইন থিটা, থিটা কত 5/2। তুমি ইজিলি বের করতে পারো 4 ইন্টু কস 5/2 এর মান 0, কস 5/2 মানে 90, তো এর মান 0, আর ওয়াই 4 ইন্টু সাইন 5/2, সাইন 90 ডিগ্রি মান কত 1, এই গেল। তো তুমি কি পেলে কোঅর্ডিনেটটা? সো দ্য required Cartesian coordinate is x, y, না, আমি কি পেলে 0, 4। ইজি একদম। তো তোমার আমি যেমন এই অ্যাঙ্গেলটা 5/2 নিয়েছি, আর এই আর এর একটা ভ্যালু নিয়েছি, এটা তোমার আরো কমপ্লেক্স থাকতে লাগবে। প্রসেস তো সেম, সেম প্রসেসই করবে, যা যেটা আসে সেটাই আসবে, অ্যান্সার তোমার সেটাই হবে, সিম্পল। ওকে, ওকে, চলো কোশ্চেন 4 হয়ে গেল। এবার আমরা যাব পরের কোশ্চেন। কোথায় গেলো তাহলে আমাদের 1, 2, 3টা হলো। আচ্ছা, এবার আমরা যাব কোশ্চেন 2। কোশ্চেন 2তে পরপর আসছি, দেখো আমরা যেভাবে আমি থিওরি পড়েছি সেমভাবে আমি পরপর প্রবলেমগুলো করছি। হ্যাঁ, তো এর কোশ্চেন 2টা দেখো কি বলছে, দ্য পয়েন্ট হুইচ ডিভাইডস দ্য লাইন সেগমেন্ট জয়নিং দ্য পয়েন্টস 7, -6 and 3, 4 in the ratio 1:2 internally। ওকে, আমার বলছে সেই পয়েন্টটা বের করো যেই পয়েন্টটা কিনা এই যে লাইনটা, লাইন সেগমেন্টটা আছে যেটা কিনা জয়েন্ট হচ্ছে দুটো পয়েন্টে 7, -6 আর 3, 4, এই দুটা
পয়েন্টকে যেন ইন্টারনালি ডিভাইড করেছে 1:2 অনুপাতে, যে পয়েন্টটা, সেই পয়েন্টটা আমার দেখতে বলছে ইন হুইচ কোয়াড্রেন্ট, লাইস ইন হুইচ কোয়াড্রেন্ট, সেটাই আমার বের করতে বলছে। তার মানে এক কাজ করি, আমি পয়েন্টটা বের করি। পয়েন্টটা বের করলে তো তুমি বলতেই পারবে এটা কোন কোয়াড্রেন্টে আছে, কারণ তুমি তো জানো যে এই যে আমাদের কোঅর্ডিনেট অ্যাক্সিস, এটা এক্স, এটা ওয়াই অ্যাক্সিস, এর এটাকে আমরা বলি ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে বলি আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে থার্ড কোয়াড্রেন্ট, আর এটাকে ফোর্থ কোয়াড্রেন্ট, এটা বলি। তো তোমরা জানো। তো আমার পয়েন্টটা যদি সাপোজ বলছি -3,4 আসলো, তাহলে সেই হিসেবে কত হবে, -3,4 এইসব জায়গায় পয়েন্টটা, তার মানে তখন সেকেন্ড কোয়াড্রেন্ট হবে। যেটা আসবে পয়েন্টটা আমি দেখে নিব কোন কোয়াড্রেন্টে বসছে, তাহলেই হলো। ওকে, তো চলো আমি কি করব, আমি তাহলে যেই পয়েন্টটা মানে ডিভাইডেড যে পয়েন্টটা, সেই পয়েন্টটা বের করে ফেলি। ওকে, কোশ্চেন 2, তাহলে আমি একবার লিখি, হ্যাঁ। পয়েন্টটা ফার্স্ট পয়েন্ট কি 7,-6, এটা একটা পয়েন্ট। আর আরেকটা পয়েন্ট কি 3,4। এই পয়েন্টগুলো দিয়ে যে যাওয়ায় লাইনটাকে আমাদের পি পয়েন্টটা কি করছে, 1:2 অনুপাতে ডিভাইড করছে, 1:2 অনুপাতে ডিভাইড করছে। তাহলে আমার বলছে এই পয়েন্টটা কোঅর্ডিনেট বের করতে বলছে। ওকে, তো তুমি ধরে নিতে পারো যে লেট দ্য পয়েন্ট পি ডিভাইডস দ্য লাইন সেগমেন্ট in in the ratio 1:2 internal. Okay, then the coordinate of p, তাহলে p পয়েন্টটার কোঅর্ডিনেট কি হবে, তুমি জানো ফর্মুলা কি হয়, যে mx2 প্লাস nx1 বাই m প্লাস n কমা my2 প্লাস ny1 বাই m প্লাস n, তাই তো। তো সেম ফর্মুলাই আমি ইউজ করবো। তাহলে কি হবে, m এখানে কি, m হচ্ছে 1 আর n হচ্ছে 2, mx2, হ্যাঁ, প্লাস n mx2 প্লাস my2 না, বাই m প্লাস n। আচ্ছা, আলাদা করে লিখি, 1 প্লাস 2 কমা my2 m2y2 প্লাস n ইন্টু, ও এটা তো 7 ফুল লিখছি কেন, n কত, n হচ্ছে আমার 2 না, 2 ইন্টু -6 বাই m প্লাস n। দেখো তো ঠিক লিখলাম কি না, mx2 হয় না, m, এটা হচ্ছে m1, x2 হচ্ছে আমার কত 3, তাই না, মানে আমি বলছি এটা হচ্ছে x1 y1, ভালো করে বুঝাচ্ছি দেখো, এটা x2 y2, হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার m:2n। এখন তুমি ভালো করে দেখো, mx2 তার মানে হচ্ছে 1:3 প্লাস nx1, n2 ইন্টু x1 মানে হচ্ছে 7 বাই m প্লাস n। আর এখানে কি হচ্ছে my2, m ইন্টু 4, 1:4 প্লাস n my2 প্লাস n y1, y1 মানে হচ্ছে -6, তো এটাই বাই +2, ঠিক আছে। ফর্মুলাটা কি আমাদের, mx2 প্লাস nx1 না, এটা বাই m প্লাস n কমা my2 প্লাস ny1 বাই m প্লাস n না, এটা হচ্ছে ফর্মুলা। তো এটাই আমি বসালাম।
তো চলো তাহলে কি হচ্ছে দেখো, 3 + 14/3, এদিকে 4 - 12/3, তার মানে 17/3, এদিকে হচ্ছে 4 থেকে 12 গেলে -8/3, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এবার তোমার বলছিল এটা কোন কোয়াড্রেন্টে পড়ে। কোয়াড্রেন্টটা দেখো, 17/3 মানে এইসব জায়গায় আসলো, এদিকে গেল পজিটিভ দিক 17/3, তবে -8/3, তার মানে হচ্ছে এদিকে গেছে, এইসব জায়গায় আছে পয়েন্টটা, তবে এটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে পয়েন্টটা। ঠিক আছে, আমার কোশ্চেনটা কি বলেছিল যে যেই পয়েন্টটা এই লাইনটাকে 1:2 অনুপাতে ইন্টারনালি ডিভাইড করছে, সেই পয়েন্টটার কোন কোয়াড্রেন্টে থাকবে। তো আমি দেখে নিলাম ফোর্থ কোয়াড্রেন্টে থাকছে। চলো তাহলে আমাদের কিন্তু প্রবলেমটা হয়ে গেল। তো আমাদের কোশ্চেন 2 কমপ্লিট। এবার আমরা করব, এবার কোনটা করা যায়, আচ্ছা এবার কিন্তু আমরা কোশ্চেন 7 করতেই পারি। কোশ্চেন 7টা দেখো একটা ভালো কোশ্চেন, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেন 7টা স্টার মার্ক দিয়ে রাখো। কোশ্চেন 7টা তোমাদের পরীক্ষায় আসার মতো কোশ্চেন। ফাইন্ড এ পয়েন্ট which is equidistant from the points A and B. A একটা পয়েন্ট দেওয়া আছে, B একটা পয়েন্ট দেওয়া আছে, A আর B পয়েন্ট থেকে এমন একটা পয়েন্ট বের করো যেটা কিনা ইকুইডিস্টেন্স হবে, অর্থাৎ সেম ডিস্টেন্স হবে। তার মানে কি বলছে, এ পয়েন্টটা দেওয়া আছে -5,4, বি পয়েন্টটা দেওয়া আছে কি -1,6। আমার এমন একটা পয়েন্ট বের করতে বলছে, ধরলাম পি, সেই পয়েন্টটা x, y বা a, b ধরে নিলাম a, b সেই পয়েন্টটা, যাতে কিনা এই পয়েন্ট দুটো থেকে ওর ডিস্টেন্সটা সমান হয়। এই যে এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা যাতে ইকুয়াল হয়। ঠিক আছে, আমি ধরে নিব লেট পি এ বি be the point which is equidistant from A and B। হলো, ধরে নিলাম যে পি পয়েন্টটা এ আর বি থেকে সেম ডিস্টেন্সে আছে। তাহলে আমি পি এ আর পিবি এই দুটো ডিস্টেন্স বের করবো। হ্যাঁ, তাহলে আমার পি এ ডিস্টেন্সটা আমি জানি, পিবি ডিস্টেন্সটা জানি। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি যে অ্যাকর্ডিং টু কোশ্চেন যে পি এ এই ডিস্টেন্সটা ইকুয়াল টু পিবি, রাইট। তো দেখো পি এ মানে কি, পি এ মানে হচ্ছে রুট ওভার, হ্যাঁ, রুট ওভার অফ সামথিং। রুট ওভার অফ কি, এই সামথিংটা কি, আর এ মাইনাস -5 কি হয়, x2 - x1 বা x1 - x2 করতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ হোল স্কোয়ার a - b তার হোল স্কোয়ার আর b - a তার হোল স্কোয়ার দুটোর মানে কিন্তু সেম। তো তুমি দেখো, তো তুমি যদি a -5 করো, a - 5 তার স্কোয়ার প্লাস b - 4 তার স্কোয়ার করলাম, এটা হচ্ছে পি এ। আর পিবিটা কত, পিবি কি হবে, a - -1 তার স্কোয়ার প্লাস b - 6 তার স্কোয়ার। তো রুট ওভার থাকছে, বোথ সাইড স্কোয়ার করে দাও, বোথ সাইড স্কোয়ার করে দিলে রুট ওভার উঠে যাবে, আর পড়ে থাকবে কি a+5 তার হোল স্কোয়ার প্লাস b - 4 তার হোল স্কোয়ার ইকুয়াল টু a+1 তার হোল স্কোয়ার প্লাস b - 6 তার হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে কি হচ্ছে দেখো, এখন তো বাতি ক্যালকুলেশন, জাস্ট যোগ বিয়োগ করো, যা আসবে আসবে, ওটাই আনসার। তো এবার শোনো, আমাদের কি হয় যখন আমরা ক্যালকুলেশন করি, হ্যাঁ, তখনই আমাদের
মানে ব্রেনটা ইউজ হয়। তো এখন তুমি এটাকে তুমি নর্মালি তো ভাঙতে পারো, a+5 তার হোল স্কোয়ার, এটাকে কি যে স্কোয়ার প্লাস 2ab+b² এই ফর্মেটে ভাঙতে পারো। কিন্তু আমি কি করবো, ওই ফর্মেটে ভাঙবো না। দেখো আমি একটু ট্রিক ইউজ করি ক্যালকুলেশন, সেটা আমাকে ওভারঅল এটাকে এক্সপ্যান্ড করে সলভ করতে লাগতো না। আমি যদি এটাকে একটু ইজিলি সলভ করতে পারি তাহলে তো অসুবিধা নেই। দেখো কিভাবে সলভ করি, a+5 তার হোল স্কোয়ার মাইনাস a+1 তার হোল স্কোয়ার লিখতে পারি। একইভাবে b-6 তার হোল স্কোয়ার আছে এদিকে, মাইনাস b-4 তার হোল স্কোয়ার করতে পারি। এবার এখানে তুমি এক কাজ করো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কাটে দাও, তাহলে দেখো কি হয়, একটু কি ইজি হবে? আমার মনে হয় একটু ইজি হবে ক্যালকুলেশনটা। তাহলে দেখো কি হচ্ছে, a+b × a-b না, তাহলে কি হচ্ছে দেখো 2a+6 × a-b করলে কি হয়, a+4 একবারে বললাম, হ্যাঁ, a+5 প্লাস a+1 আর a+5 মাইনাস a-1, তাহলে কি হবে, সরি এখানে বললে 5-1 অর্থাৎ 4 আসবে। হ্যাঁ, a+5 মাইনাস -1 না, যদি করো a কাটবে, 5-1 করলে 4, এখানে আসছে এটা, আর এখানে কি আসছে দেখো, a+b করলে দেখো আসছে 2b-10 a+b × a-b যদি করো তাহলে আসছে দেখো b কাটবে আর -6+4 অর্থাৎ -2 আসছে। ওকে, তাহলে তুমি এখান থেকে কি বের করতে পারো, এখান থেকে দেখো 2a+6, ও 2 দিয়ে কাটতে পারো, 2 দিয়ে কাটলে এটা × 2 হবে, আর এখানে মাইনাসটা দিয়ে গুণ করে দিই, হ্যাঁ, 10 - 2b এরকম হচ্ছে। অর্থাৎ তুমি কি পাচ্ছ, 4a+12 = 10 - 2b। That means 4a+2b পাচ্ছ তুমি 10। ওকে না? তো 2 দিয়ে আরো কাটাকাটি করা যায়, 2 দিয়ে যদি তুমি কাটাকাটি করো তাহলে কি পাচ্ছ তুমি, 2a+b পাচ্ছ 5। তো এখন 2a+b = 5, এই সমীকরণে যেসব এবি বসালে এই সমীকরণটা স্যাটিসফাই করে সেই সব এবির জন্য আহ, এই এ মানে এই পয়েন্ট, এই এ পয়েন্ট আর বি পয়েন্ট কিন্তু ইকুইডিস্টেন্স হবে। অর্থাৎ এই সমীকরণটার সলিউশনগুলো কিন্তু এই পয়েন্ট থেকে ইকুইডিস্টেন্স হবে। তো এই ক্ষেত্রে নিশ্চয়ই তোমাকে কি চেয়েছিল, দেখো ফাইন্ড এ পয়েন্ট, আমার কি একটা পয়েন্ট চেয়েছে, তো আমার একটা পয়েন্ট বের করা তো কোনো ব্যাপার না। তুমি সাপোজ এটাকে 0 ধরলে, সাপোজ a = 0, তাহলে b = কি পাবে দেখো, যদি 0 হয় 2 × 0 + b = 5, তাহলে b পাবে 5। এটা একটা পয়েন্ট পেতে পারো। তুমি যদি a = 1 পুট করো তাহলে b কত পাবে, a1 খুলে দেখো, 2 + b = 5, তার মানে b = 3 পাচ্ছ। ঠিক আছে, বা এ যদি তুমি 2 পুট করো তাহলে বি কত পাচ্ছ, এ যদি 2 পুট করো বি পাচ্ছ তুমি 1। তো এরকম যে কোনো একটা পয়েন্ট তুমি বের করে নিতে পারো। তো এই এ পয়েন্ট যেহেতু পেয়েছো, এখানে আমি 3টা পয়েন্ট তোমাকে বের করে দিচ্ছি। একটা পয়েন্ট হচ্ছে 0,5, তারপর একটা পয়েন্ট হতে পারে 1,3, একটা পয়েন্ট হতে পারে 2,1, এরকম যে কোনো একটা পয়েন্ট তুমি নিতে পারো, প্রতিটাই এর অ্যান্সার হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? বা তুমি এভাবেও অ্যান্সারটা তোমার দিতে পারো যে অল পয়েন্টস এ বি সাজ দ্যাট এই রিলেশনটা, তার মানে যেই সব পয়েন্ট এই রিলেশনটা স্যাটিসফাই করছে সেটাই হচ্ছে অ্যান্সার। কিংবা তোমার পার্টিকুলার এই পয়েন্ট যেহেতু বলেছে, তো সেই ক্ষেত্রে তুমি এভাবেও দিতে পারো। হ্যাঁ, তোমার যেহেতু কোশ্চেনটা অ্যাকচুয়ালি কোশ্চেনটা এমসিকিউ টাইপ ছিল, আমি শুধু কোশ্চেনটা তুলেছি। তো এমসিকিউ টাইপে তুমি দেখবে অপশনগুলো যে ছিল তার মধ্যে কোন পয়েন্টটা এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে, তাহলেই হয়ে গেল, ওই পয়েন্টটাই হবে। হ্যাঁ, ওকে। এটা তাহলে ডেসক্রিপ্টেড সলিউশন যদি বলি, তাহলে এর সলিউশনটা হচ্ছে
এই এই পয়েন্টটা এবি হচ্ছে একটা সলিউশন যেখানে এ কমা বি স্যাটিসফাই করছে এই রিলেশনটা 2a+b=5। বোঝা গেল? ওকে। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। তাহলে আমাদের কোশ্চেন 7 হয়ে গেল। এবার আমাদের কোনটা করি তাহলে? এবার কোনো ট্রায়াঙ্গেলের এরিয়া রিলেটেড কোশ্চেন কোনটা আছে সেটা করা যায়। এই এটা করি, কোশ্চেন 3 করি। কারণ আমি আগেই বলেছি আমাদের অর্ডার একদম থিওরির অর্ডার হিসেবে আছে। তাহলে এখন আমরা পুরো ট্রায়াঙ্গেলের যে এরিয়া রিলেটেড অঙ্কটা আছে, তারপর এখানে দেখতে পারবে আর একটা ট্রায়াঙ্গেলের এরিয়া রিলেটেড প্রবলেম আছে, আর তারপরে আমরা করবো কোলিনিয়ারের প্রবলেম। ঠিক আছে? এখন আমরা তাহলে করছি কত? কোশ্চেন 3। কোশ্চেন থ্রি কি বলছে? এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল উইথ ভার্টিসেস দিস ইজ 27। তার মানে আমার এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল দেয়া আছে 27। দেখো যেহেতু এখানে একটা পয়েন্ট আছে a,4, এই পয়েন্ট হচ্ছে a,4, পয়েন্ট কিন্তু কি কি দেওয়া আছে? এটা হচ্ছে a,4, এটা হচ্ছে 0,0, একটা হচ্ছে 5,1। তা আমার কাজ থাকবে পয়েন্ট তিনটা পরপর লিখা আর ফার্স্ট পয়েন্টটাকে রিপিট করা। ঠিক আছে? আর এই পয়েন্ট তিনটা দিয়ে যে ট্রায়াঙ্গেলটা তার এরিয়া বের করা। তার এরিয়া বের করা কি? এরিয়া বের করার ফর্মুলা তোমাদের আমি মুখস্থ করতে বলিনি, এইভাবে আমরা মনে রাখবো। ঠিক আছে? কারণ আমিও এইভাবেই মনে রাখি, এই জন্য আমার স্টুডেন্টদেরও আমার মতো করেই মনে রাখাবো। কারণ আমি মুখস্থ জিনিসটা পছন্দ করি না, বুঝে মনে রাখা এটা আমি এগ্রি করি। বা এই জিনিসটার দিকে আমি বলবো, এই তোমরা যদি একটা ফর্মুলা বুঝে মনে রাখো তাহলে তোমার কিন্তু বেশি বেনিফিট হবে, কারণ তুমি ইজিলি ক্যাচ করতে পারবে ফর্মুলাটা। ঠিক আছে? যাতে ফর্মুলা তুমি বানাইতে পারো। ওকে, তাহলে দেখো এই ক্ষেত্রে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেলটা কি অ্যাকচুয়ালি? এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ হাফ অফ মডিউলাস। কি হয়? এই যে এই বরাবর আমরা গুণ করে তাদের যোগফলটা নিই। a × 0 প্লাস 0 × 1 প্লাস 5 × 4। কোনো কনফিউশন থাকবে না। হ্যাঁ, কনফিউশনের জায়গায় নেই। মাইনাস এখানে কি হচ্ছে? 0 × 4 প্লাস এই বরাবর, এবার এই বরাবর নেব, প্লাস 0 × 5 প্লাস a × 1, অ্যাকচুয়ালি a। তাহলে এটা করলে কি হচ্ছে আমাদের? হাফ অফ, দেখো এখানে হচ্ছে 0 + 0 + 20, তাহলে শুধু 20 মাইনাস এখানে কি হচ্ছে? 20 মাইনাস a। হ্যাঁ, মডুলাস অফ 20 মাইনাস a, এটা পেলাম। তো এর ভ্যালুটা আমাদের দেয়া আছে, কোথায় গেল? এর ভ্যালুটা কিন্তু আমাদের দেয়া আছে 9 ইউনিট। তো আমাদের অ্যাকর্ডিং টু কোশ্চেন কি? অ্যাকর্ডিং টু কোশ্চেন হচ্ছে এই যে হাফ অফ মডুলাস অফ 20 মাইনাস a, এটা দেওয়া আছে 9 ইউনিট। এটা বুঝতে হবে। ঠিক আছে? এখনো অব্দি বোঝার কিছু আসেনি তেমন আমাদের। তো আমরা জাস্ট এখানে ফর্মুলাটা বের করলাম, ঠিক আছে, মানে এরিয়াটা বের করলাম আর এরিয়াটা পুট করে দিলাম জাস্ট। তাহলে মডুলাস অফ 20 মাইনাস a, এর ভ্যালুটা কত হচ্ছে? 9 × 2, তার মানে 18। এইবার একটা ভাইটাল জিনিস আছে। আমরা কি জানি যে যদি এমন হয় যে মড এক্স ইকুয়াল টু 3, মানে মড সামথিং ইকুয়াল টু যদি কিছু একটা জিনিস থাকে, তাহলে ক্যালকুলেশনটা কেমন হয়? অ্যাকচুয়ালি তুমি এক্সটা তো জানো না, পজিটিভটা নেগেটিভ। সেই কারণে মডিউলাস থেকে যদি মডুলাসটা তুমি তুলে দাও তখন কি হয়? এরকম হয় যে
যে প্লাস মাইনাস এক্স ইকুয়াল টু 3 এরকম হয়। সেই কারণে আমরা যদি প্লাস মাইনাস ওই পাশে নিয়ে যাই তাহলে এরকম হয়ে যায় প্লাস মাইনাস 3। মড এক্স থেকে আমরা যদি এক্স বের করি সেটা কি প্লাস মাইনাস অফ এই রাইট সাইডে যে নাম্বারটা থাকে সেটা প্লাস মাইনাস হয়ে যায়, ঠিক আছে। তারপরে আমি বলছি যদি এমন হয় যে মড এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে এক্স ইকুয়াল টু হবে প্লাস মাইনাস ওয়াই। বোঝা গেল? এটাই কনসেপ্ট, এটা হচ্ছে কনসেপ্ট। হ্যাঁ, তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো, টু এ, ও টু এ কোথায় দিয়েছি, সরি, এটা 20 না, ওকে, 20 মাইনাস এ ইকুয়াল এটা, তাহলে 20 মাইনাস এ ইকুয়াল কি হচ্ছে প্লাস মাইনাস 18। তাহলে কত হচ্ছে, দুটা কেস, একটা হচ্ছে 20 - a ইকুয়াল টু +18, একটা হচ্ছে -18। ওকে, তো সেই হিসাবে আমি যদি এ এর ভ্যালু বের করি তাহলে কি হচ্ছে দেখো, এ ইকুয়াল টু কি হচ্ছে, এটাকে ওইদিকে নাও, আর প্লাস মাইনাস 18টাকে যদি এদিকে আনো তাহলে কি হবে, প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর মাইনাসটা হয়ে যায় প্লাস, তো ওভারঅল এটা প্লাস মাইনাসই থাকে। 20 প্লাস প্লাস মাইনাস 18 এরকম হচ্ছে না। তুমি এটা দুটা কেস করেও করতে পারো, কেস ওয়ান এটা ইকুয়াল টু +18, আর কেস টু এই 20 মাইনাস এগুলো -18, একই রকম। তাহলে কত আসছে দেখো, একটা হচ্ছে 20 + 18, তার মানে যেটা কিনা 38, একটা হচ্ছে 20 - 18 যেটা কিনা 2। তো এর ভ্যালু পাচ্ছ তুমি এই দুটো, হ্যাঁ, একটা হচ্ছে এর ভ্যালু 38, আর একটা হচ্ছে 2। ওকে, ওকে, তো একবার সলিউশনটা তোমরা দেখে নাও, আমি দেখে নিই যে সব ঠিক আছে কি না। উম, 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 1 সেকেন্ড।
চলো ফটাফট আমরা শেষ করে দিই, আর বেশি কোশ্চেন নেই, আর দুটো কোশ্চেনই আছে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6টা কি বলছে? কোশ্চেন নাম্বার 6 বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এম ইফ দ্য পয়েন্টস 5, 1, -2, -3 and 8, 2 আর কোলিনিয়ার। তুমি জানো কোলিনিয়ার হলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কি হয়? 0 হয়। আমি তোমাদের কোলিনিয়ার ফর্মুলা শিখতে বলিনি, আমি জাস্ট বলছি যে কোলিনিয়ার হলে কি হয়। কোলিনিয়ার হলে তোমাদের আমি কনসেপ্টটা শিখিয়েছি যে কি হয়, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল 0 হবে, কারণ ওদের দিয়ে কখন ট্রায়াঙ্গেল গঠন হবে না, যখন তারা একই লাইনের উপর অবস্থান করবে, তিনটা পয়েন্ট, তারা অলওয়েজ কোলিনিয়ার হবে যদি ওদের ট্রায়াঙ্গেলের এরিয়াটা 0 হয়। ওকে, তাহলে তুমি এক কাজ করো, এরিয়া বের করার জন্য তোমার কি করতে হবে? 5, 1 একটা পয়েন্ট, -2, -3 একটা পয়েন্ট, 8, 2m একটা পয়েন্ট। তুমি ফার্স্ট পয়েন্টটা রিপিট করবে 5, 1। তাহলে এই ক্ষেত্রে তুমি একবারে তাহলে বলতে পারো কি এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কি হবে? 0, তাই না? তার মানে কি, সিন্স সিন্স দ্য পয়েন্টস পয়েন্টস সিন্স দ্য পয়েন্টস আর কোলিনিয়ার কোলিনিয়ার ডাবল এর মনে হয়, হ্যাঁ, কোলিনিয়ার। তো তুমি কি বলতে পারো? সো হাফ অফ এই যে ট্রায়াঙ্গেলের যে এরিয়াটা কত, -15, আমি একবারে করছি, হ্যাঁ, -15, এই যে 5 × -3 -15, প্লাস -2 × 2m অর্থাৎ -4m, প্লাস 8, মাইনাস -2 -24 প্লাস 10m। এই মডুলাসটা কিন্তু 0 হবে, তাই তো? এই মডুলাসটা 0 হওয়ার মানে কি? মডুলাসটা 0 হওয়ার মানে হচ্ছে ভিতরের টার্মটাও 0। মড এ ইকুয়াল টু 0 এর মানে হচ্ছে এ ইকুয়াল টু 0, ঠিক আছে? আর হাফটা যে আছে, হাফটা তো ওদিকে গেলে 0ই হয়ে যাবে, তাই না? তো কি হচ্ছে দেখো, তোমার তাহলে কি হচ্ছে, মডের ভিতরেরটাও 0 হবে, কারণ মডে 0 হলে এ ইকুয়াল টু 0 হয়। তাহলে তুমি কি পাচ্ছ এখান থেকে? -15 প্লাস 8 অর্থাৎ -7, -4m, মাইনাস এখানে পাচ্ছ তুমি 26 প্লাস 10m ইকুয়াল টু 0, অর্থাৎ -7 -4m প্লাস 26 -10m ইকুয়াল টু 0, অর্থাৎ কি হচ্ছে তোমার মাইনাস -14m ইকুয়াল টু -14 প্লাস 19 ইকুয়াল টু 0 হচ্ছে, অর্থাৎ এম ইকুয়াল টু পাচ্ছ কত? 9/14। এম ইকুয়াল টু আসছে কত? 9/14। যদি কিনা ক্যালকুলেশন ঠিক করে থাকি, একবার আমরা দেখবো ক্যালকুলেশন ভুল করিনি তো। -15 -4m প্লাস 8, এদিকে মাইনাস হচ্ছে -2 -24 আর +2m। ওকে, এই ক্যালকুলেশন ঠিক আছে। এখানে -26 প্লাস 10m, আর এখানে হচ্ছে -7 -4m। তো চলো, +26 -10m, তার মানে এখানে হচ্ছে আমাদের -14m, আর এখানে হচ্ছে 19। তো ঠিক আছে, ক্যালকুলেশন ভুল হয়নি, তাহলে এম এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি 9/14। ওকে ওকে, তো আমাদের কিন্তু কোশ্চেনগুলো আমরা সলভ করে ফেললাম। আর এই যে কোশ্চেনটা থাকলো, এই কোশ্চেনটা আমি জাস্ট আমাদের কনসেপ্টটা বলে দেবো, হ্যাঁ। এই কোশ্চেনটা সব ঠিক আছে, আমি আরেকবার দেখে নিলাম, মানে ঠিক স্ক্রিনটা দেখা যায় না, আমি যেভাবে পড়াই মোবাইল দিয়ে পড়াই, সেই কারণে আমার একটু ওই বারবার দেখতে হয় এভরিথিং ইজ ফাইন অর নট। তো এই কোশ্চেনটি কি বলছিল দেখো, এ বি সি আর দ্য ভার্টিসেস অফ এ ট্রায়াঙ্গেল হোয়ার অ্যাঙ্গেল বি ইজ রাইট অ্যাঙ্গেল। তার মানে আমার বলেছে যে অ্যাঙ্গেল বি হচ্ছে রাইট অ্যাঙ্গেল, তার মানে এরকম এ বি
সি। আচ্ছা, ওখানে কোঅর্ডিনেট করে দিয়েছি, এর কোঅর্ডিনেট হচ্ছে 2,9, বি এর কোঅর্ডিনেট হচ্ছে a,5, আর বি এর কোঅর্ডিনেট হচ্ছে a,5, আর সি এর কোঅর্ডিনেট কত, 5,5। ঠিক আছে, তোমার বলছে অ্যাঙ্গেল বি হচ্ছে রাইট অ্যাঙ্গেল। এইবার এখানে একটা ব্যাপার আছে, পিথাগোরাস। তোমরা ক্লাস 10-এ বা ক্লাস 9-এ বা এমনকি ক্লাস ইভেন 7-8-এও তোমরা পড়েছো পিথাগোরাসের থিওরেম। হ্যাঁ, পিথাগোরাসের থিওরেমে রাইট অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি হতো তোমরা পড়েছো না, যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যে ভূমি স্কোয়ার। তার মানে অতিভুজ স্কোয়ার কি ইকুয়াল টু লম্ব স্কোয়ার, লম্বকে এবি, এবি স্কোয়ার প্লাস ভূমি, ভূমিকে বিসি, বিসি স্কোয়ার। তো এইটাই জাস্ট এখানে ইউজ হবে। হ্যাঁ, এটা ইউজ করলে তুমি দেখো, তুমি তো এসি এই ডিস্টেন্সটা বের করতে পারবে, এবি বিসি প্রতিটি ডিস্টেন্সই তুমি জানো। তুমি এবি দেখো, এসি ডিস্টেন্সটা কত, তো এসি স্কোয়ার করলে কি, এসি ডিস্টেন্সটাতে রুট ওভার থাকবে জানো তুমি, ওই এসি যদি স্কোয়ার করো রুট ওভারটা উঠে যাবে। তাহলে কি পাবে, 5 - 2 তার স্কোয়ার প্লাস 5 - 9 তার স্কোয়ার। ওকে, এবি, এবি ডিস্টেন্সটা স্কোয়ার করলে কি পাবে তুমি, a - 2 তার স্কোয়ার প্লাস 5 - 9 তার স্কোয়ার, প্লাস যদি তুমি বিসি এর স্কোয়ার করো তাহলে কি পাবে, 5 - a তার স্কোয়ার প্লাস 5 - 5 তার স্কোয়ার, তার মানে 0। ওকে, তাহলে বরাবর আমি যদি ক্যালকুলেশনটা করি কি আসবে আমার, 3 স্কোয়ার তার মানে হচ্ছে 9 না, 5 - 2 3 স্কোয়ার 9 প্লাস 5 - 9 হচ্ছে -4 তার স্কোয়ার বলে 16 ইকুয়াল টু এ, a - 2 তার হোল স্কোয়ার। এটাকে আমি ফর্মুলা এক্সপ্যান্ড করি, কি হচ্ছে ফর্মুলা এক্সপ্যান্ড করলে দেখো, a স্কোয়ার -4a প্লাস 4, হ্যাঁ, a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার, আর এখানে কি হচ্ছে 5 - 9 তার মানে হচ্ছে -4, -4 স্কোয়ার বলে 16, আর এখানে আবার যদি আমি ফর্মুলা ইউজ করি তাহলে এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার এরকম হচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো এই যে দিকে 16 কাটছে। ওকে, তাহলে কি পড়ে থাকছে দেখো, এদিকে হচ্ছে দুটা স্কোয়ার তার মানে 2 স্কোয়ার, -4a -10a তাহলে -14a, এদিকে +25 আর 4 কত হচ্ছে, +29 থেকে -9 তাহলে +20 ইকুয়াল টু 0 হচ্ছে না, এরকম হচ্ছে। তার মানে ক্যালকুলেশন ঠিক আছে, স্কোয়ার -4a, আর এখানে হচ্ছে মাইনাস, তাহলে 14a হচ্ছে, আর এখানে 4 আর 5 29 থেকে 9 হলো 20, ঠিকই তো আছে। ওকে, ভুল তো করিনি। আচ্ছা চলো দেখি কোথায় গিয়ে পৌঁছাই, a² - 7a প্লাস 10 আসছে, হ্যাঁ, ইকুয়াল টু 0। ও, এটা মিডল টার্ম করো তাহলে ইজিলি সলভ করতে পারবে। তাহলে এখানে a² - 5a -2a প্লাস 10 ইকুয়াল টু 0। তার মানে একটা পাবে, একবারে করছি, a - 5 ইন্টু a - 2 পাবে। হ্যাঁ, তুমি যদি এ কমন নাও তাহলে a - 5 -2 কমন নিলে a - 5 ফ্যাক্টর করলে a - 5 ইন্টু a - 2, অর্থাৎ এর ভ্যালু পাচ্ছ তুমি 5,2, রাইট। তো এর ভ্যালু পাচ্ছ তুমি 5,2। তোমার বলছে যে এরপরে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেলটা বের করতে। তো এর ভ্যালু তুমি পেয়েছো 5,2। তো দুটার মধ্যে তুমি দুটাই ইউজ করতে পারবে নিশ্চয়ই। তুমি এবার কেস 1 কেস 2 করে তুমি কি করবে, ওই এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেলটা বের করবে। ঠিক আছে, তো তোমার কি আসছিল যেন ওখানে, আহ, এর ভ্যালু কি যেন আসলো 5,2 না, 5,2। তাহলে 5,2 যখন তুমি এই পয়েন্টটা জানো তখন তুমি এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, ও এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বের করতে বলছে। ও এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল তো তুমি জানোই 0 হবে, ওটা তো বের করারই দরকার নেই। এর মান কি আসছে 5,2। ঠিক আছে, তাহলে তোমার বলছিলাম ফাইন্ড দ্য ভ্যালু হবে, এটা হচ্ছে 5,2। আর এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল
তো তুমি জানোই জিরোই হবে, কারণ ওই পয়েন্ট তিনটা কি কোলিনিয়ার। তো এটাই তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষা করব, কে কার কী রকম লাগলো। তো আমরা কিন্তু মেইন মেইন যেসব প্রবলেম আছে আর কি, সেসব কিন্তু কোঅর্ডিনেট সিস্টেমের যে প্রবলেমগুলো সেগুলো আমরা শেষ করে দিলাম। তো চলো আজকের ক্লাসটা এতটুকুই থাকছে। ভালো করে তোমরা এই ক্লাসটা যদি করো, কমপ্লিট যারা করলে তারা কিন্তু বুঝতে পারলে যে ম্যাথ একদম কঠিন নয়, একদম ইজিলি শেখা যায়। ঠিক আছে, তো চলো টাটা, আজকে এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। টাটা।